আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি বরাবরের মতোই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো কালোজাম মিষ্টি। আজকে আমি দেখাবো গুঁড়া দুধ দিয়ে কিভাবে অল্প সময়ে সহজ পদ্ধতিতে 100% পারফেক্ট কালোজাম মিষ্টি বানানো যায় সেটাই দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের কালোজাম মিষ্টি বানাবো। এজন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে, তবে ফুল ক্রিম হতে হবে। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, ময়দা চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সুজি 1 টেবিল চামচ, আমি এখানে কাঁচা সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন, মানে 2 চিমটি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর বেকিং পাউডারই দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিয়েও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এরপরে নর্মাল তাপমাত্রা থাকা একটা বড় সাইজের ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে অল্প অল্প করে দিব আর ডোটা মেখে নিব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও মাখাতে পারেন। একদম নরম করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। আমার এখানে একটা ডিম সবই লেগে গেছে। একদম নরম করে মেখে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা শক্ত হয়ে গেছে। এখন হাতে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে কালোজামের শেপ দিতে পারেন। আর মিষ্টির গায়ে কোনো ফাটল থাকা যাবে না, একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। আমার এখানে 16টা মিষ্টি হয়েছে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন সাথে সাথেই তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে, তেলটা হালকা গরম যখন হবে তখন মিষ্টিগুলো দিতে হবে। আর প্যানটা ভালো করে গরম করে তারপরে তেল দিবেন প্যানে। তাহলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে তলায় লেগে যাবে না, পুড়েও যাবে না। হালকা গরম হয়েছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে একদম মিডিয়াম টু লো আঁচে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। বেশি আঁচে মিষ্টিগুলো ভাজা যাবে না। দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে গেল। এখন উল্টে পাল্টে কালো জামের কালার করে ভেজে নিতে হবে। এইরকম কালার আসলে মিষ্টিগুলো তুলে নিতে হবে। শিরায় দেওয়ার পরে আরো কালো হয়ে যাবে মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন ঠান্ডা করে নিব। গরম মিষ্টি গরম শিরায় দেওয়া যাবে না। এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম সাদা এলাচ 3টা মুখ ফাটিয়ে। এখন ভালো করে বলক তুলে নেব। যখনই একটা বলক উঠে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। এখন মিষ্টিগুলো হালকা কুসুম গরম আছে। যখন মিষ্টির গায়ে কোনো ফাটল নাই, একদম ভালোভাবে ভাজা হয়েছে। এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে মিষ্টিগুলো জাল করব 10 মিনিট। ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিটে একবারও ঢাকনা খোলা যাবে না। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 1 ঘন্টা পর। সব শিরা টেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। একটুকু শিরা নেই। এখন আমি মিষ্টি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।
আর কতটা রস ঢুকেছে দেখুন। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।